পাবনায় গণপূর্ত বিভাগের একটি স্টাফ কোয়ার্টারের সমস্ত দরজা জানালা আসবাবপত্র ভেঙে নেওয়ার অভিযোগ উঠেছে উপসহকারী প্রকৌশলী ইব্রাহিমের বিরুদ্ধে। তবে প্রকৌশলী ইব্রাহিম মুঠোফোনে পুনরায় কাজ করে দেওয়ার কথা বললেও এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ উপবিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান ও জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির। দেখে মনে হবে কোনো পরিত্যক্ত ভবন, নেই দরজা জানালা, নেই কোনো আসবাবপত্র, ভেঙে নেওয়া হয়েছে ভবনের সকল জিনিসপত্র। এটি গণপূর্ত অধিদপ্তরের আবাসিক ভবনের চিত্র। ভবনটিতে বসবাস করতেন পাবনা গণপূর্ত উপবিভাগ 1-এর উপসহকারী প্রকৌশলী ইব্রাহিম হোসেন। 6 মাস আগে বদলি হয়ে চলে যান রাঙ্গামাটি। হঠাৎ গেল 1 সপ্তাহ আগে রাতের আধারে সেই স্টাফ কোয়ার্টারের দরজা জানালা ভেঙে নিয়ে যায় কিছু অদৃশ্য অফিসারের যোগ সাজেশে। এ বিষয়ে রাঙ্গামাটি গণপূর্ত বিভাগের উপসহকারী ইব্রাহিম মুঠোফোনে বলেন, সময় মতো লেগে যাবে। আমার জানা মতে সরকারি কোনো কোয়ার্টার বা স্থাপনা তৈরি করা যায়, নির্মাণ করা যায়, কিন্তু যাওয়ার সময় বা কোনো কারণে এটা খোলা সম্পূর্ণ আইন বিরোধীতে কাজ, এবং এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই এ ধরনের কাজের জন্য। অবশ্যই আমার প্রতিষ্ঠানে যদি কর্মচারী দুর্নাম করে অবশ্যই আমার সে প্রতিষ্ঠানের দুর্নাম, এবং এটা দেখভাল প্রতিষ্ঠান প্রধান যে আছে তাকে দেখতে হবে, শক্ত হাতে এটা দমন করতে হবে। বহু আগের থেকে এখানে পরিত্যক্ত মানে জঙ্গল ছিল, এখানে মোট কথা শিয়াল থাকতো, বহিরাগত লোকজন থাকতো, মানে এই বিল্ডিংটা একবারেই বাজেয়াপ্ত হয়ে গেছিল। তখন উনি পোস্টিং হয়ে আসে, এগুলো নিজের অর্থায়ন নিজের কাছে টাকা দিয়ে এগুলো করে নিয়ে উনি ছিল। এখন ওনার পোস্টিং হওয়ার কারণে হয়তো অফিসে কোনো কিছু বলছে কিনা জানি না, উনি ভেজা আসুন ভেঙে নিয়ে চলে গেছে। যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী হোক, তার সরকারি বাসায় বা অফিসে যে সমস্ত সামগ্রী লাগানো হয়, সে স্যানিটারি হোক, ইলেকট্রিসিটি হোক, যে কোনো মেশিনারিজ হোক, সেটা সে খুলে নিয়ে যেতে পারে না। এবং আমাদের দেশে এগুলো দেখার কেউ নাই, এর কোনো বিচারও হয় না, এর কোনো শাস্তিও হয় না, যার কারণে ফ্রি স্টাইল। আর গণপূর্ত অধিদপ্তর হইল শুধু চুরি না, পুকুর চুরি না, সমুদ্র চুরির একটা প্রতিষ্ঠান। শুধু তাই নয়, ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার নামে কমিশন বাণিজ্য ও অঢেল সম্পত্তির মানুষ হয়েছেন তিনি। প্রভাব খাটিয়ে তার পছন্দের ঠিকাদারদের কাজ দিতেন। তার এমন কর্মকাণ্ডে তীব্র নিন্দা জানান সুশীল সমাজের নেতৃবৃন্দ। সরকারি ভবনের যে সমস্ত আসবাবপত্র এবং ভেতরের জিনিসপত্র একদম খুলে নিয়ে গেছেন, তাদের আইনগতভাবে বিচার হওয়া উচিত, এবং এটি দুর্নীতির সর্বশেষ পর্যায়ে বলে আমরা মনে করি। এবং দৃশ্যমান এই যে অপকর্ম, এইটা জনসমাজকে এবং অফিসারদেরও মান সম্মানের ক্ষতি করেছে বলে আমরা মনে করি। কাজেই সার্বজনীনভাবে এই ব্যক্তিকে মানে তাকে প্রত্যাখ্যান করা উচিত এবং আইনের আওতায় আনা উচিত বলে আমি। তবে তার দপ্তরের আবাসিক এলাকায় এমন ঘটনা জানতে চাইলে সাংবাদিক দেখে তড়িঘড়ি করে পালিয়ে যান উপবিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান। এই ঘটনায় পাবনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির বিষয়টি খোঁজ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাইলেও শেষ পর্যন্ত সাক্ষাৎকার পাওয়া যায়নি তার। বিগত কয়েক বছর আগে পাবনা গণপূর্ত বিভাগের কিছু অসাধু ব্যক্তির যোগ সাজেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের বালিশ কাণ্ডের ঘটনা ঘটে। একটি বালিশ নিচতলা থেকে উপরতলায় উঠাতে কয়েক শত টাকা বিল করা হয়েছিল। সেই বিচার শেষ হতে না হতেই একই দপ্তরে নতুন করে আবার আবাসিক ভবন গিলে খাওয়ার ঘটনা ঘটেছে। সরকার এমন দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা সকলের। নিউজ ডেস্ক, সময়ের পাবনা।